সামাজিক যোগাযোগ মাধ্যমে হালালা সেন্টার নামে একটি কথিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে শুরু হয় অদ্ভুত এক ঘটনা। ফেসবুকের একটি অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে দাবি করা হয় তালাকপ্রাপ্ত নারীদের জন্য হিল্লা বা হালালা বিয়ের ব্যবস্থা করতে একটি কেন্দ্র চালু হয়েছে। সেখানে মুহাল্লিল বা হিল্লা বিয়ের জন্য আগ্রহী পুরুষদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়, দেওয়া হয় একটা ইমেইল ঠিকানাও। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বিজ্ঞাপনটি প্রকাশের পর বিপুল সাড়া মেলে। বিজ্ঞাপনদাতার দাবি অনুযায়ী দেশ বিদেশ থেকে হাজার হাজার পুরুষ ওই ইমেইল ঠিকানায় নিজেদের সিভি পাঠান। অনেকেই নিজেদের পরিচয় গোপন রাখার শর্তও জুড়ে দেন। তারা অপেক্ষা করতে থাকেন কখন কোনো তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে কথিত হিল্লা বিয়ের ডাক আসে। কিন্তু কয়েকদিন পর নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। সঞ্জিদা আক্তার নামের সেই ফেসবুক আইডি নতুন একটি পোস্টে বহু আবেদনকারীর পাঠানো ইমেইল ও সিভির স্ক্রিনশট প্রকাশ করে দেয়। সেখানে নাম, মোবাইল নম্বর, পেশাগত পরিচয়, এমনকি কিছু ক্ষেত্রে ছবিও প্রকাশ করা হয়। এতে ব্যাপক অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আবেদনকারীরা। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। কেউ এটিকে স্টিং অপারেশন হিসাবে আখ্যা দেন, আবার কেউ একে ব্যক্তিগত তথ্য ফাঁসের গুরুতর ঘটনা বলে উল্লেখ করেন। অনেক ব্যবহারকারী কৌতুক করে মন্তব্য করলেও অনেকে বিষয়টিকে নৈতিক ও সামাজিকভাবে উদ্বেগজনক বলে মনে করেন। পোস্টে প্রকাশিত তথ্য মতে হাফেজ, আলেম, ইমাম, খতিব, মুফতি, মাদ্রাসার শিক্ষক, মুয়াজ্জিন, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী এবং প্রবাসী সহ বিভিন্ন পেশার মানুষের আবেদন এসেছে বলে দাবি করা হয়। পোস্টে বলা হয় হাজার হাজার ইমেইলের মধ্য থেকে স্মারক হিসেবে মাত্র ৮০টি সিভি প্রকাশ করা হয়েছে। ঘটনাটি নিয়ে অনুসন্ধানে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ দাবি করেন তারা কোনো সিভি পাঠাননি, কেউ বলেন তাদের নাম বা তথ্য ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়াই, আবার কেউ অভিযোগ করেন তাদের জিমেইল হ্যাক করে এসব ইমেইল পাঠানো হয়েছে। মিনহাজ মোস্তফা নামের একজন বলেন তার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই এবং তিনি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন ইঞ্জিনিয়ার হুসাইন আল আজাদ বলেন হঠাৎ করে নিজের সিভি অনলাইনে দেখে তিনি বিস্মিত হয়েছেন। কে বা কারা তার তথ্য ব্যবহার করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। হাফেজ মৌলানা আবরারুল হকের নামে প্রকাশিত একটি নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি দাবি করেন তিনি আবরারুল হক নন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার ভাষ্য কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নম্বর ব্যবহার করেছে এবং এ কারণে তিনি ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন। একই ধরনের অভিযোগ করেন মাওলানা মাহাদি হাসান নামের আরেক ব্যক্তি। তিনি দাবি করেন তার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তার অজান্তেই কেউ এসব ইমেইল পাঠিয়েছে। এ ঘটনায় তিনি মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান। এদিকে সঞ্জিদা আক্তার নামের আইডিটির সঙ্গে যোগাযোগের কোনো উপায় পাওয়া যায়নি। আইডিতে মেসেজ পাঠানোর অপশনও বন্ধ ছিল। ফলে এই কার্যক্রমের উদ্দেশ্য বা পরিচয়কারী সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার আরও একটি রহস্যজনক দিক হলো ৮ জুন রাতে ওই আইডি থেকে দাবি করা হয় যে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে উত্তরা থানায় নেওয়া হয়েছে। তবে বিষয়টি যাচাই করতে গিয়ে জানা যায় ঢাকা মহানগর পুলিশের আওতায় উত্তরা থানা নামে কোনো একক থানা নেই। উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান এমন কোনো ব্যক্তিকে আটক বা গ্রেফতার করা হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইসলামী শরীয়তে হিল্লা বা হালালা বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর ASM তরিকুল ইসলাম বলেন বর্তমানে প্রচলিত চুক্তিভিত্তিক বা পরিকল্পিত হিল্লা বিয়ে ইসলামে বৈধ নয়। তার ভাষায় হিল্লা বিয়ে একটি হারাম কাজ, এমন বিয়ে ইসলামে জায়েজ নয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।